এখন আমাদের মেসেজ, আগামীতে যারা ক্ষমতা আসবে, আজকে জুমাবার আগামী জুমাতে কোনো একটা দল তো ক্ষমতা যাবে, অথবা জানি না, বাকি আল্লাহর হাতে সবকিছু। তাদের উদ্দেশ্যে পরিষ্কার মেসেজ। আল্লাহ পাক বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হাজর 41 নম্বর আয়াত, আল্লাযীনা মাক্কান্না ফিল আরদি, আমি যাদেরকে ক্ষমতা দিব, আমি যাদেরকে ক্ষমতা দিব, আকামুস সালাত, 1 নম্বর তারা সালাত কায়েম করতে হবে, 2 নম্বর আতাউজ যাকাত, যাকাত কায়েম করতে হবে, 3 নম্বর আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ, 4 নম্বর ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করতে হবে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এখন অনেকে বলবে যে সালাত, যাকাত, আমরুল মারুফ, নাহি আনিল মুনকার, দেশটা কি মাদ্রাসা নাকি? সালাত, যাকাতের আধ্যাত্মিক আমলের পলিটিক্যাল ইমপ্যাক্ট কিন্তু আছে, সোশ্যাল ইমপ্যাক্ট আছে, ইকোনমিক্যাল ইমপ্যাক্ট আছে কিনা? সালাতের একটা ইকোনমিক্যাল ইমপ্যাক্ট আছে সালাতের। যাকাত তো ডাইরেক্টলি পুরো সমাজকে উন্নত করে দিবে, সমাজকে সচ্ছল করে দিবে, পুরো নাগরিকদেরকে সচ্ছল নাগরিক রাষ্ট্র কায়েম হবে, সচ্ছল, যেখানে দারিদ্র্য বিমোচন হয়ে যাবে। আর সালাত থাকলে সেখানে কি থাকবে না? দুর্নীতি থাকবে না, সেখানে জুলুম থাকবে না, নাইনসাফি থাকবে না। সুতরাং সালাত এবং যাকাতকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার সাথে যুক্ত করেছেন। বোঝা যাচ্ছে ইসলামের যে মোটিভেশন, এটা শুধু আইন দিয়ে হয় না, শাসন দিয়ে হয় না, নির্বাচন দিয়ে হয় না, এটা একদম জনগণের গোড়া থেকে হইতে হবে, এটা গাছের শিকড় থেকে হবে। এটা ইসলাম মানুষকে সালাতের মোটিভেশন করে, ইসলাম মানুষকে যাকাতের মোটিভেশন করে। এই মোটিভেশন দিয়েই যে সভ্য নাগরিক রাষ্ট্র তৈরি হবে, এটা হচ্ছে প্রকৃত কল্যাণ রাষ্ট্র, যেটা ইসলামী রাষ্ট্র। সূরা নূরের 55 নম্বর আয়াত, এটা কাদের জন্য? এটা হচ্ছে ইসলামপন্থীদের জন্য, যারা একটু হতাশ যে ক্ষমতা তো এদের ভাগাভাগি, ক্ষমতা আমরা কখনো পাবো না। আল্লাহ পাক বলেন, না, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন যারা ঈমানদার, সৎ কাজ করবে, অবশ্যই জমিনের মধ্যে আল্লাহ পাক তাদেরকে কি দিবেন? খেলাফত দিবেন, তাদেরকে জমিনের অধিকারী করবেন, তাদেরকে আল্লাহ পাক এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহ পাক তাদেরকে দিবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এর আগেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আগে যারা ছিল তাদেরকে জমিনের খলিফা তাদেরকে বানিয়েছেন। এবং 2 নম্বর আল্লাহ পাক কি করবেন? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী তাদা লাহুম, এবং তাদের দ্বীনকে তামকিন করে দিবেন, দ্বীনকে তাদের বিজয়ী করবেন, যে দ্বীনের উপর আল্লাহ পাক সন্তুষ্ট, ইসলাম, অন্য কোনো বিশুদ্ধ দ্বীন না। 3 নম্বরে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিন আমনা, তারা বহুদিন পর্যন্ত জুলুমের কারণে তারা অনিরাপদ ছিল, তারা নিরাপত্তাহীন ছিল, আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তা দান করবেন। তো যাদের ঈমান থাকবে, আমল সালেহ থাকবে, আল্লাহ পাক তাদেরকে কি করবেন? ক্ষমতা দিবেন, তাদের দ্বীনকে বিজয়ী করবেন এবং তাদের নিরাপত্তার বিধান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال تعالى وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وقال تعالى قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم. আমরা সকলে জানি বাংলাদেশে আগামী সপ্তাহের শেষের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ক্ষমতা পালা বদলের একটা ব্যবস্থা। ক্ষমতা সম্পর্কে আল কোরআনের বয়ান কি সেটা আমাদের বুঝতে হবে। আমরা সমকালীন প্রসঙ্গকে সামনে রেখে আমাদের যে ধারাবাহিক দারসুল কোরআন চলতেছিল, ধারাবাহিক সূরা বাকরা থেকে যে আলোচনা হচ্ছিল, সেই আলোচনা আজকে আমরা বিরতি দিয়ে আমরা সমকালীন প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই কোরআনের আলোকে। আল কোরআন দারস এটা কোনো কাল্পনিক কোনো বিষয় না, তাত্ত্বিক কোনো বিষয় না যে আমরা কিছু তাত্ত্বিক কথা বললাম, বা শুধু নিছক কোনো আধ্যাত্মিক কোনো বিষয়, জীবন বিবর্জিত, এরকমও না। কোরআন ইজ সলিউশন, কোরআন হচ্ছে আমাদের সমাধান। সুতরাং এই সমাধানটাকে রপ্ত করার জন্য কোরআনকে সমকালীন প্রসঙ্গের সাথে এটাকে যুক্ত করতে হবে। এটাকে যেহেতু
আমাদের আরেকটি শুক্রবার আসার আগেই নির্বাচনটা হচ্ছে। আজকে জুমাবার আমরা এখানে বসে আছি, আগামী জুমাতে আমরা ক্ষমতার একটা পালাবদল দেখতে পারি যদি অবস্থা স্বাভাবিক থাকে। এখন এই ক্ষমতার যে পালাবদলের যে পদ্ধতি বা ক্ষমতা, এই সম্পর্কে ইসলাম আসলে কি বলতে চায়? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতাকে একটা গুরুত্ব দিয়েছেন, গুরুত্বের সাথে তুলেছেন। আমি কয়েকটা আয়াত পড়েছি, সূরা আল ইমরানের আয়াত নাম্বার 26। এখানে আল্লাহ পাক বলতেছেন যে আপনি বলে দিন যে আল্লাহ হচ্ছেন সর্বসেবা, সর্বক্ষমতার মালিক। আপনি হে প্রভু যাকে ইচ্ছা তাকে আপনি ক্ষমতা দান করেন, রাজত্ব দেন, এবং যার কাছ থেকে ইচ্ছা করেন আপনি রাজত্ব ছিনিয়ে নেন। তো রাজত্ব ক্ষমতা